আজ আমি আপনাদের সামনে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো। তবে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। তবে তার আগে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে কচুর শাকটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চলুন এটাকে আমরা সেদ্ধ করতে বসিয়ে দিই। কুকারে আমি এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আমি এখানে 7-8টা সিটি দেওয়ার পরেই গ্যাসটাকে অফ করে দেব। আমি এখানে 8টা সিটি দেওয়ার পরে কুকারের ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। কচুর শাকটা আমি আলাদা সরিয়ে রেখে এবার চিংড়ি মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দিচ্ছি সামান্য নুন, সামান্য পরিমাণ হলুদ। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে নিয়ে আমি ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিচ্ছি সামান্য কালো জিরে আর কুচানো পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা হালকা লালচে ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিচ্ছি জিরে গুঁড়ো। দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে এসেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এবার আমি সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দিচ্ছি। এবার আমি কচুর শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে এবার নাড়াচাড়া করে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঘিটা মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন।
আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।